TOEFL স্পিকিং কেন তুলনামূলক সহজ, এটি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমত প্রশ্নের ধরনটা প্রেডিক্টেবল। এখন এটা দ্বারা কি বোঝাচ্ছি, আমরা আগে থেকেই একই ধরনের থাকে, আমরা আগে থেকে ধারণা করতে পারি যে এই ধরনের হতে পারে, মানে একটা আইডিয়া সেন্স করা যায় আগে থেকে যে এই ধরনের বা এই রকম ক্যাটাগরির হতে পারে, এই জন্য তুলনামূলক সহজ। TOEFL স্পিকিং এর 4টি নির্দিষ্ট প্রশ্ন ফরম্যাট আছে, মানে 4টা কোয়েশ্চেন আর 4টা নির্দিষ্ট ক্যাটাগরি বা ফরম্যাট আছে, এর বাইরে কোনো কিছু থাকবে না। প্রতি পরীক্ষায় একই রকম থাকবে, কোনো চমক বলে কোনো কিছু নেই। তাহলে এখন প্রথম কি বলছে, উদাহরণ কি বলছে। টাস্ক 1, পার্সোনাল প্রেফারেন্স। আপনার প্রথম পছন্দ, আপনার ব্যক্তিগত পছন্দ সম্পর্কে জানতে চাচ্ছে। ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন অর উইথ ফ্রেন্ডস, এক্সপ্লেইন ওয়াই। এখন ব্যাখ্যায় যদি আমরা আসি, এটি বারবার রিপিট হয় একটি প্রশ্ন, মানে বারবার একই কোয়েশ্চেন আছে। স্টুডেন্ট ইজিলি টেমপ্লেট ফলো করতে পারে, মানে যারা ক্যান্ডিডেট আছে খুব সহজেই ক্যান্ডিডেটটা এখানে আপনার টেমপ্লেট ফলো করতে পারে। অন্যদিকে আইএলটিএস পিটি এর ক্ষেত্রে যদি আপনারা ধরেন, প্রশ্নগুলোর ধরন অনেক বৈচিত্র্যময়, ভ্যারাইটি অনেক বেশি, কখন কি আসবে সেটা বলা যায় না। এই জন্য তুলনামূলক এখানে আমরা টেমপ্লেট রেডি করতে পারি, ধারণা করতে পারি, এরকম হতে পারে। এরপর আরেকটা হাইলাইটেড পয়েন্ট হচ্ছে উত্তর ছোট, যেখানে সর্বনিম্ন বলতে হয় 45 সেকেন্ডস এবং সর্বোচ্চ হচ্ছে বলার জায়গা 60 সেকেন্ডস, তার মানে 1 মিনিটের বেশি আমার যাওয়ারই প্রয়োজন পড়ছে। TOEFL স্পিকিং এ ছোট উত্তর দিলেই চলে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, টাস্ক 1 বলার জন্য হচ্ছে 45 সেকেন্ডস, টাস্ক 2 to 4 মানে 2, 3 এবং 4। স্পিকিং এর যে আপনার প্রথম পার্ট হচ্ছে 45 সেকেন্ডস, পরের 3টা পার্টই 60 সেকেন্ডস করে বলতে হয়। তুলনামূলক এটা আমাদের জন্য অনেক সহজ। এই অল্প সময়ে সিম্পল প্লাস ক্লিয়ার আনসার দিলে হাই স্কোর পাওয়া সম্ভব।